নীলষষ্ঠী হল হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ ব্রত যা মূলত মা ষষ্ঠীর উদ্দেশ্যে পালন করা হয়। এই ব্রত বিশেষ করে সন্তানদের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ুর জন্য করা হয়। এটি চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয়। এই দিনে ভগবান শিবকে নীলকণ্ঠ রূপে পুজো করা হয়, তাই একে নীল ষষ্ঠী বলা হয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, শিবকে নীলকণ্ঠ রূপে পুজো করা হয়। নীল অর্থাৎ নীল রং, কণ্ঠ অর্থাৎ গলা, অর্থাৎ যার গলা নীল তিনিই হচ্ছেন নীলকণ্ঠ শিব। মা ক্লাসেসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এরকমই আধ্যাত্মিক গল্পের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক বছর আগে যখন দেবতা ও অসুররা অমৃতের খোঁজে সমুদ্র মন্থনে শুরু করেন, সমুদ্রের গভীর থেকে একে একে অনেক রত্ন বের হতে থাকে। সবাই তখন অপেক্ষা করছিল অমৃতের জন্য। কিন্তু হঠাৎ সমুদ্র থেকে বের হলো এক ভয়ঙ্কর কালো বিষ। এই বিষ এতটাই শক্তিশালী যে তার বিষাক্ত ধোঁয়াতেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। দেবতা, অসুর, মানুষ কেউই রক্ষা পেত না। মহাদেব তখন সব শুনে এগিয়ে এলেন। তিনি জানতেন এই বিষ কেউ সামলাতে পারবে না। তখন তিনি নিজেই সেই বিষ পান করতে এগিয়ে এলেন। এই দেখে দেবী পার্বতী ছুটে এসে শিবের গলাটা চেপে ধরলেন, যাতে বিষ তার শরীরে ছড়িয়ে না পড়ে। ফলে সেই বিষ শিবের গলাতেই আটকে গেল। আর সেই মুহূর্তেই তার গলা হয়ে উঠল নীল। সেই থেকেই তিনি নীলকণ্ঠ মহাদেব। যে বিষ পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারত, সেই বিষ নিজের গলায় ধরে রাখলেন শুধু আমাদের বাঁচানোর জন্য। এটাই মহাদেবের ভালোবাসা, এটাই তার ত্যাগ। আজও যখন আমরা সমস্যায় পড়ি, যখন আমাদের সন্তান বিপদে থাকে, আমরা বিশ্বাস করি নীলকণ্ঠ মহাদেব আমাদের রক্ষা করবেন। চৈত্র মাসের নীল ষষ্ঠীতে শিবের এই ত্যাগ ও রক্ষাকারী রূপকেই আমরা স্মরণ করে থাকি। বিশ্বাস করা হয় তিনি যেমন পৃথিবীকে রক্ষা করেছিলেন, তেমনি সন্তানদের সব বিপদ থেকে রক্ষা করবেন। নীলকণ্ঠ রূপ মানে ত্যাগ, রক্ষা ও আশীর্বাদ। এই কারণেই নীল ষষ্ঠীতে শিবকে নীলকণ্ঠ রূপে পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে সন্তানদের সব বিপদ দূর হয়ে যায়, পরিবারে শান্তি ও সুখ বজায় থাকে। সন্তানহীন দাম্পতিরা সন্তান লাভের আশীর্বাদ পান। আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য আজই মনে মনে ডাকুন নীলকণ্ঠ মহাদেবকে। আর এই পবিত্র কাহিনীটি ৬ জনের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ারে হয়তো কারোর জীবনে শান্তি ও আশীর্বাদ নিয়ে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। আর এরকমই আধ্যাত্মিক গল্পের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।